শীতকালে নানা রকমের ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ আমি বরবটির ভর্তার রেসিপিটাই শেয়ার করছি, যেটা গরম ভাতে থাকলে নিমেষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। রেসিপিটা তৈরি করা এমন কিছুই না। তো প্রথমেই আমি এখানে এই লাল বরবটিটা নিয়েছি, চাইলে সবুজ রঙের বরবটিও নেওয়া যাবে, যে কোনো একরকম নিলেই চলবে। তো আমি এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই 1 কাপের মতো জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন। এবারে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি ওই মিনিট 2-3 সময় লাগবে এটা সেদ্ধ হতে। 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, এমনভাবেই কিন্তু জলটা দিতে হবে। এটাকে নামিয়ে রাখলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ছাড়িয়ে নেওয়া রসুন। তো একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলাম। এর গায়ে তো অনেকটা জল ছিল, তো সেটা শুকিয়ে গেছে। এখন ওই হাফ চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। এই কালো জিরেটা দিয়েও মোটামুটি ওই 10 থেকে 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে এটাকে ভাজবার আর একেবারেই প্রয়োজন নেই। তো দেখুন এইগুলোকে একটু সেকে নিয়েছি। আর এখানে এই যে বরবটিটা আগে থেকেই তো নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর ওই যে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে নিয়ে নিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে এটাকে আমি সাইডে রেখে ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্য করে সর্ষের তেলেই করবেন। এবারে একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এই ফোড়ন হিসাবে আর কি। তো একটু ভাজা ভাজা করে নিয়েছি শুকনো লঙ্কাটাকে। এবারে বেটে নেওয়া বরবটিটা দিয়ে দিলাম। জাস্ট একবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য কয়েক দানা চিনি। এবারে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আর কমিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে এটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু বরবটির ভর্তা। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন আমাদের কিন্তু ভর্তাটা বেশ সুন্দর শুকিয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের বরবটি ভর্তা পরিবেশনের জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।